গুড মর্নিং বন্ধুরা, আজ আমি ছোটো নীলকণ্ঠ গাছের চারাটাকে রিপোর্টিং করে তোমাদেরকে দেখাবো। চলো, তোমরা দেখতে পাচ্ছ এই ছোটো টবটায় গাছগুলো কতটা বড় হয়ে এসছে, তাই জন্য আমি এই টব থেকে এখন গাছগুলোকে তুলে নেব। তো আমার কাছে আইসক্রিমের কৌটোটা ছিল, তো এই আইসক্রিমের কৌটোটাতে আমি এই নীলকণ্ঠ গাছের চারাগুলোকে বসিয়ে নেব। ঠিক আছে, তো চলো। এবার আমি টবটাকে নিয়ে নিলাম। এবার আমি খুব সাবধানে মাটিটাকে টবের থেকে আলগা করে নেব, যাতে কোনোভাবে গাছের মূলগুলোর ক্ষতি না হয়। কারণ যেহেতু খুব ছোটো গাছগুলো না, তাই মূলটা ছিঁড়ে যাওয়ার চান্স থাকতে পারে। তাই আমি এই কাজটা খুব সাবধানে করছি। তোমরা দেখো বন্ধুরা, এবার বুঝতেই পারছো যে আমার এটা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ যে কত ছোটো টব আর কতটুকু মাটি ছিল, তাই আমি এটাকে তুলে নিচ্ছি। আর তোমাদের তো একটা কথা বলতেই ভুলে গেছি যে এই গাছগুলো কিন্তু আমার মা লাগিয়েছে। এই যে ছোটো ছোটো নীলকণ্ঠ দেখতে পাচ্ছ, আমি কৌটোটা নিচে কিছুটা ফুটো করে নিয়েছি, যাতে কি হয় না গাছ থেকে অতিরিক্ত জলটা বেরিয়ে যায়। তো এবার আমি কী করলাম না, কৌটোটার ভেতরে একটু বেশি করে মাটি নিয়ে নিচ্ছি, কারণ যেহেতু ওই গাছের গোড়া খুব অল্প মাটি রয়েছে, তাই আমাকে আগে এই কৌটোটাকে বেশ খানিকটা মাটি দিয়ে ভরাট করে নিতে হবে। তো করে নিই আগে, চলো। এবার আমার টবের মধ্যে মাটিটা নেওয়া হয়ে গেছে। এবার আমি উপর থেকে কিছুটা ফুল গাছের সার, এই আন্দাজে 1 চামচ মতো ছড়িয়ে নিচ্ছি। ফাইনালি আমার নীলকণ্ঠ গাছের চারাগুলোকে আমি রিপোর্টিং করে ফেললাম। তো দেখতেই পেলে, তো এই গাছটাকে আমি আমার জানলায় রেখেছি। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ।